লোম আমাদের শরীরের কারোরই কিন্তু পছন্দ নয়, আর এই অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যেরও ব্যাঘাত ঘটায়। তাই আমরাও অনেকে পার্লারে গিয়ে থাকি, থ্রেডিং বা ভ্যাক্সিং করিয়ে নিই। সেগুলো যেমন যন্ত্রণাদায়ক, ঠিক তেমনই ব্যয় সাপেক্ষ হয়ে থাকে। তবে আমরা যদি ঘরোয়া উপায়ে আমাদের অবাঞ্ছিত লোম দূর করতে পারি, তাহলে এর থেকে ভালো কিছু কিন্তু হয় না। কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই, এমনকি টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন চিরতরে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি, সেই চায়ের পাতায় কিন্তু এখানে নিয়েছি। আপনাদের বাড়িতে যে ধরনের চায়ের পাতায় থাকুক না কেন, সেটা নিলেই চলবে। 1 চামচ পরিমাণের চায়ের পাতা এখানে দিতে হবে। আর নিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণের চিনি। চিনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। যেহেতু এখানে 1 চামচ পরিমাণের চায়ের পাতার ব্যবহার করেছি, তাই সমান মাপেরই কিন্তু চিনির ব্যবহার করতে হবে। এর থেকে বেশি যদি চায়ের পাতা নেন, চিনির পরিমাণও বাড়াতে হবে। আর এখানে একটা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোটা কিন্তু একটু লাল ধরনেরই নিতে হবে। তবে পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা কেটে নিয়েছি, এখানে অর্ধেকটাই ব্যবহার করব। তো টমেটোটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। তো কি করবেন, একটা গ্রেটার নিয়ে নেবেন, ছোট বড় যে কোনো গ্রেটার এখানে নিতে পারেন। তো টমেটোটাকে গ্রেটারের মধ্যে এইভাবে করে দিয়ে গ্রেট করে নেবেন। এতে করে কি হবে, টমেটোর জুসের মতো যে অংশটা থাকে সেটাও বেরিয়ে যাবে, এমনকি টমেটোর পাল্পটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। টমেটোর যে পাতলা ওপরের খোসাগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে বাদ দিয়ে দিতে হবে। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে চামচেরও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু চিনি, চায়ের পাতা, টমেটোর যে পাল্পটা থাকে সেটা ব্যবহার করা হয়েছে, তাই এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তবে এখনও কিন্তু সম্পূর্ণ এটা তৈরি হয়নি। তো সেটাকে বানানোর জন্য আপনারা কি করবেন, যে তড়কা প্যান থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যদি না থাকে, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আমি এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণের জল। এখানে যেহেতু আমি 1 চামচ পরিমাণের চায়ের পাতা, 1 চামচ পরিমাণের ব্যবহার করেছি চিনি, আর অর্ধেক টমেটো, সেই মাপ করেই কিন্তু এখানে জলের ব্যবহার করেছি। ভালো করে চামচের সাহায্যে প্রথমে এভাবে করে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তবে একদম যে ঘন করতে হবে তা কিন্তু নয়, শুধু এটাকে ফোটাতে হবে। উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায়, চিনিটাও সম্পূর্ণ গলে যায়, চায়ের পাতার যে উপকারিতা গুণটা থাকে সেটাও যাতে এই জলের মধ্যে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে 1 মিনিট এইভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে করে কোনোভাবে পুড়ে না যায়। মিশ্রণটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখবো, যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে যায়। যখন ঠান্ডা হয়ে যাবে, এর কালারটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর এখন কিন্তু এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি একটা পাত্র, একটা পুরনো ছাঁকনি নিয়েছি, তার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে আমি ছেঁকে নেব। এখানে কিন্তু ওপরের যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব না, তলার যে মিশ্রণটা রয়েছে সেটারই কিন্তু ব্যবহার করব। তো হাত দিয়ে চেপে চেপে আমি সব মিশ্রণটাই কিন্তু বের করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা গাঢ় হয়ে গেছে। এই মিশ্রণটা ডাইরেক্ট কিন্তু ব্যবহার করা যাবে না, এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। তো এখানে আমি নিয়েছি আটা। আটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। যদি আটা হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে এর পরিবর্তে আপনারা ময়দার ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণের আটা দিচ্ছি। যেহেতু এখানে 1 চামচ চিনি, 1 চামচ চায়ের পাতার অর্ধেক টমেটো ব্যবহার করেছি, তার মাপ করেই কিন্তু আটা এখানে আমি দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যখন এই রেমেডিটা বানাবেন, একটা উপকরণ যদি বাড়িয়ে নেন বা কমিয়ে নেন, সেক্ষেত্রে বাকি সব উপকরণগুলোও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চামচের সাহায্যে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা ঠিক এরকম ঘন মতোই তৈরি হবে। খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি যে ঘন সেটাও হবে না। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কখন ব্যবহার করবেন আর কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই দেখবেন হাতে পায়ে অতিরিক্ত লোম দেখা যায়। অনেকে আমরা পার্লারে গিয়ে থাকি, থ্রেডিং বা ভ্যাক্সিং করিয়ে আনি, যেটা কিন্তু আমাদের অনেকেরই যন্ত্রণাদায়ক তো মনে হয়ই।
তাছাড়াও ব্যয় সাপেক্ষও হয়ে থাকে। তো আমি এখানে ফিটকিরি নিয়েছি। ফিটকিরিটা জলের মধ্যে প্রথমে একটু ভিজিয়ে যে জায়গার মধ্যে লোমটা আপনারা তুলবেন তার মধ্যে এইভাবে একটু ভালো করে ঘষে নেবেন। ফিটকিরি ব্যবহার করলে কি হবে, লোমের যে গোড়ার অংশগুলো থাকে সেটা অনেকটাই নরম হয়ে যাবে বা আলগা হয়ে আসবে, যার কারণে আপনারা যখন রেমেডিটা বানাবেন খুব সহজেই কিন্তু লোমটা উঠে আসবে। তো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাই আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে এইভাবে আপনারা আলতো হাতে ঘষে নেবেন। আপনারা কিন্তু আপনাদের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম ঠিক এই প্রসেসেই তুলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য, তবে এর থেকে বেশি কিন্তু রাখবেন না। এখন 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু এখন শুকিয়েও এসেছে আর লোমের যে গোড়ার অংশগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে গেছে। আমি এখানে কিছুটা তুলো নিয়েছি, তুলোর সাহায্যে এইভাবে উল্টো দিক করে আপনাদের টেনে নিতে হবে। যেদিকে লোমটা থাকবে তার উল্টো সাইড করেই কিন্তু তুলতে হবে। এখানে আপনারা তুলোর পরিবর্তে নরম সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে জায়গার মধ্যে মিশ্রণটা লাগিয়েছিলাম তার মধ্যে কিন্তু লোমগুলো একদম উঠে গেছে। আপনারা কিন্তু এইভাবে করে কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই, এমনকি টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই ঘরোয়া উপায়ে আপনাদের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম একদম তুলে পরিষ্কার করে নিতে পারবেন। তাছাড়াও এইভাবে যদি আপনারা আপনাদের লোম তোলেন কোনো রকমের সাইড এফেক্টও হবে না। হাতে একটু নর্মাল জল নিয়েছি, সেটা দিয়ে এইভাবে একটু মুছে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু এখন অনেকটা পরিষ্কারও হয়ে গেছে। আপনারা কিন্তু এই পদ্ধতিতে আপনাদের যে কোনো জায়গার লোম খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন। তবে আমাদের অনেকেরই দেখবেন ঠোঁটের ওপরে, নিচে বা কানের দুপাশে লোম দেখতে পাওয়া যায়। যদিও এই লোমগুলো খুব বেশি মোটা হয় না, একদম পাতলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ফিটকিরির ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র যে রেমেডিটা আপনারা বানাবেন সেটাই কিন্তু এইভাবে আলতো হাতে লাগিয়ে দেবেন। যদিও আমার খুব বেশি কিন্তু লোম নেই, তাও যেটুকু রয়েছে সেটাই আপনাদের তুলে দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এটা একবার ব্যবহার করলেই এতটা ভালো আপনারা রেজাল্ট পাবেন, আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠোঁটের চারিদিকে মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। এইভাবে করে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এর থেকে বেশি কিন্তু রাখবেন না, তাহলে অতিরিক্ত শুকিয়ে যাবে। এবার আমি এখানে একটা চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে উল্টো সাইড করে টেনে নিচ্ছি, তাহলেই দেখবেন আপনাদের যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। যদি মাঝে মধ্যে এইভাবে করে আপনাদের অবাঞ্ছিত লোমগুলো তুলে নিতে পারেন তাহলে কোনো রকমের ব্যথা বেদনা ছাড়া, টাকা পয়সা খরচ ছাড়াই, এমনকি এইভাবে যদি লোমগুলো তোলা হয় আপনাদের কিন্তু কোনো রকমের সাইড এফেক্টও হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।